কানটুপি, মাফলার বা হাত মোজা এদের ইংরেজি কি জানেন? আজকের এই লেসন থেকে আমরা এই শীতকালে যেসব পোশাক আশাকগুলো ব্যবহার করে থাকি সেগুলোর ইংরেজি নাম জেনে নিব। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে শীতের পোশাক অর উইন্টার ক্লোথস। প্রথমে আমাদের জন্য আছে কানটুপি। কানটুপিকে ইংরেজিতে বলা হয় বিনিজ। বিনিজ। তাহলে কানটুপিকে আমরা এখন থেকে ইংরেজিতে বলতে পারি বিনিজ। তারপর আরও ডিফারেন্ট কিছু কানটুপি আমরা দেখতে পাই যেখানে খালি চোখ দুইটা খোলা থাকে। সো এগুলোকে ইংরেজিতে বলা হয় বালাক্লাভা অথবা মাঙ্কি ক্যাপ। মাঙ্কি ক্যাপ নামেই কিন্তু এটা অনেক বেশি পরিচিত। তাহলে দুই ধরনের কানটুপি আমরা দেখেছি, একটা বিনিজ আর একটা হচ্ছে মাঙ্কি ক্যাপ। তারপর আমাদের জন্য আছে এই ধরনের লম্বা কোটগুলো যেগুলো মেলরাও ব্যবহার করেন, ফিমেলরাও ব্যবহার করেন এবং এটা আসলেই অনেক স্টাইলিশ। এই কোটগুলোর নাম হচ্ছে ট্রেঞ্চ কোট। ট্রেঞ্চ কোট। সো অনেকেই কিন্তু এগুলোকে লং কোট বলে থাকে, সেটা কিন্তু ভুল হবে কারণ এটার সঠিক নাম হচ্ছে ট্রেঞ্চ কোট। ডু ইউ হ্যাভ আ ট্রেঞ্চ কোট? আই হ্যাভ আ ট্রেঞ্চ কোট। পরবর্তীতে আমরা যাই, আমাদের জন্য আছে মাফলার। মাফলারকে ইংরেজিতে বলা হয় স্কার্ফ। স্কার্ফ। তাহলে মাফলারকে ইংরেজিতে কি বলা হয়? স্কার্ফ। আবার আমি এখন যেটা পরে আছি এটাও কিন্তু স্কার্ফ। ইংরেজিতে আসলে মাফলার বলে কোনো শব্দ নেই, ওরা এটাকে স্কার্ফই বলে থাকে। তারপর আমাদের জন্য আছে এই ধরনের সোয়েটারগুলো যেগুলোকে আমরা বলে থাকি কার্ডিগান, যেগুলো মাঝখানে বোতাম থাকে এবং এভাবে করে পরতে হয়, আর এগুলো উলের হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং মেয়েরা বেশি ইউজ করে থাকে। কার্ডিগান। কার্ডিগান। অনেকে কিন্তু কার্টিকেন বলে এটাকে, সেটা কিন্তু ভুল উচ্চারণ, বলতে হবে কার্ডিগান। কার্ডিগান। পরবর্তীতে আমাদের জন্য আছে পাফার কোট। পাফার কোট। কিছু কিছু এরকম আমরা যেগুলোকে সাধারণত সবাই জ্যাকেট বলে থাকি কিন্তু এগুলো একটু ফুলো ফুলো হয়ে থাকে, এদেরকে কিন্তু ইংরেজিতে বলা হয় পাফার কোট। সো এখন থেকে সঠিক নামটা আমরা সবাই বলবো পাফার কোট। তারপর আমাদের জন্য আছে ফ্লিস জ্যাকেট। ফ্লিস জ্যাকেট। ফ্লিস জ্যাকেটগুলো সব সিনথেটিক ম্যাটেরিয়ালের হয়ে থাকে। সো এটার নাম কি? ফ্লিস জ্যাকেট। তারপর আমাদের জন্য আছে সোয়েটার। সোয়েটার। যেমন এখন আমিও একটা সোয়েটার পরে আছি, সোয়েটারটা খুবই কিউট, এখানে মেঘের মতো উলুল করা আছে, আমার খুবই ফেভারিট। তাহলে এটাও একটা সোয়েটার এবং দিস ইজ অ্যানাদার সোয়েটার। তারপর আমাদের জন্য আছে হাত মোজা। হাত মোজাকে বলা হয় মিটেন্স। মিটেন্স। তাহলে হাত মোজাকে আমরা কি বলবো? মিটেন্স। তারপর আমাদের জন্য আছে এরকম কান ঢাকার জন্য ইয়ার মাফস। ইয়ার মাফস। সো ইয়ার মাফস হচ্ছে এইটাকে, যেটাকে আমরা শীতকালে আমাদের কানটা ঢাকার জন্য ব্যবহার করে থাকি, ইয়ার মাফস। তারপর আমাদের জন্য আছে মোজা। মোজা ইংরেজি আমরা অলমোস্ট সবাই জানি, সক্স। সক্স। এবং উইন্টারে আরও একটা জিনিস আমরা অনেক বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে বুটস। বুটস। সো আই হোপ আজকের ক্লাস থেকে আমরা আমাদের উইন্টারের যাবতীয় যেসব ক্লোদিংস আছে সেগুলো জেনে নিলাম। আপনার যদি জানা থাকে যেটাকে আমরা এই লেসনে ইনক্লুড করিনি, আপনি চাইলে কিন্তু সেটাকে কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন এবং আপনি চাইলে আমাদের স্পোকেন ইংলিশ ব্যাচে যুক্ত হতে পারেন, অনলাইনেও এবং অফলাইনেও।